আচ্ছা, আমরা বিজ্ঞান বলতে যা বুঝি সেই ধারণাটাতেই যদি কোনো বড়সড় ভুল থেকে থাকে, ভাবুন তো একবার। আজ আমরা এফ.এ. হায়াকের এইরকমই একটা দারুণ উত্তেজক ধারণা নিয়ে কথা বলবো। তার মতে সমাজের ওপর বিজ্ঞানের পদ্ধতিকে অন্ধভাবে চাপিয়ে দেওয়াটা একটা মারাত্মক ভুল। চলুন গভীরে গিয়ে দেখি কেন তিনি এমনটা মনে করতেন। এই কথাগুলো তো আমরা আজকাল সারাদিনই শুনি, তাই না? আর শুনব নাই বা কেন? আমরা তো চাই যে আমাদের সিদ্ধান্তগুলো কোনো মনগড়া গল্পের উপর নয়, বরং একদম আসল তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হোক। কিন্তু বিজ্ঞানের ওপর এই অগাধ বিশ্বাসী যদি আমাদের আসল ছবিটা দেখতে না দেয়, যদি এমন হয় যে বিজ্ঞান সব সমস্যার সমাধান নয়, হায়াকের মতে সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আর এইখানে হায়াক একটা নতুন শব্দ আমাদের সামনে আনছেন, সায়েন্টিজম। কিন্তু এটা কিন্তু আসল বিজ্ঞান নয়, বরং তিনি বলতেন এটা হলো পদ্ধতির স্বৈরাচার। তো হায়াকের মতে এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, সেই ১৯ শতকে। তখন ফিজিক্স, কেমিস্ট্রি মতো প্রাকৃতিক বিজ্ঞানগুলো একের পর এক দারুণ সব সাফল্য পাচ্ছিল। তাদের ওই নিখুঁত পদ্ধতি আর পরিষ্কার ফলাফল দেখে সবাই তো মুগ্ধ। আর তখন থেকে অন্য সব বিষয়ের গবেষকরাও তাদের অনুকরণ করতে শুরু করে দিলেন। আর ঠিক এই জায়গাটাতে হায়াক সায়েন্টিজমের সংজ্ঞাটা দিচ্ছেন। এটা কোনো খোলা মনের পরিচয় দেয় না, বরং ঠিক তার উল্টো। এটা হলো এক ধরনের অহংকার, যা কোনো বিষয়কে ভালো করে বোঝার আগেই ধরে নেয় যে সেটাকে বিচার করার একমাত্র সঠিক পথ কোনটা। তাহলে এই সায়েন্টিজমের সবচেয়ে বড় ভুলটা কোথায়? উত্তরটা খুব সোজা। এটা মানুষ আর তার উদ্দেশ্য, তার ভাবনা, এই পুরো ব্যাপারটাকেই সমীকরণ থেকে বাদ দিয়ে দেয়। দেখুন, সায়েন্টিজম আমাদের শেখাতে চায় যে আমাদের কি ভাবা উচিত, কিন্তু হায়াক জোর দিয়ে বলছেন না। সমাজবিজ্ঞানের কাজ হল এটা বোঝা যে আমরা আসলে কি ভাবি। আমাদের সেই বিশ্বাস ঠিক হোক বা ভুল, তাতে কিছু এসে যায় না। সমাজবিজ্ঞানী একজন গোয়েন্দার মতো, কোনো ধর্মপ্রচারক নন। তার আসল বিষয়টা হলো মানুষের সচেতন কার্যকলাপ, অর্থাৎ মানুষ নিজে কি মনে করে যে সে কি করছে। হায়াকের মতে আমরা যদি কোনো ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গিটাকেই আলোচনা থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই নিজেরাই ফেলে দিচ্ছি। ভৌত সত্য আর সামাজিক সত্যের মধ্যে এই পার্থক্যটা বোঝানোর জন্য হায়াক একটা দারুণ উদাহরণ দিয়েছিলেন। চলুন সেই দুটি হাতুড়ির গল্পটা শোনা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? একটা হাতুড়ি তো একটা হাতুড়ি, কিন্তু এর উত্তরটাই হায়াকের যুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে। হায়াকের এই একটা কথাতেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। সমাজে একটা জিনিসের আসল পরিচয় এটা দিয়ে তৈরি হয় না যে ওটা কি দিয়ে বানানো, বরং এটা দিয়ে তৈরি হয় যে আমরা ওটা দিয়ে কি করব বলে ভাবি, আমাদের উদ্দেশ্যটা কি। একবার ভাবুন তো, ফিজিক্সের চোখে একটা হাতুড়ি আসলে কি? একটা কাঠের হাতলের মাথায় লাগানো লোহার একটা টুকরো, ব্যাস। কিন্তু যেটা তাকে হাতুড়ি বানায় সেটা হলো আমাদের উদ্দেশ্য। এই যে এটা দিয়ে পেরেক ঠোকা যাবে, সেই ভাবনাটা। এই উদ্দেশ্যটাই তার সামাজিক পরিচয়। তবে দাঁড়ান, এর মানে কিন্তু এই নয় যে সমাজবিজ্ঞানের কোনো বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ ভিত্তি নেই। মানুষের বিশ্বাসগুলো একজন সমাজবিজ্ঞানীর কাছে এক ধরনের বস্তুনিষ্ঠ তথ্য, কারণ সেই বিশ্বাসগুলো তো তার নিজের মনের বাইরে, বাস্তবে রয়েছে। যেমন ধরুন, একজন পুলিশ সদস্য রাস্তায় কেমন আচরণ করবেন তা আমরা অনেকটা আন্দাজ করতে পারি। তার ব্যক্তিগত পরিচয় না জেনেও শুধুমাত্র তার ভূমিকা বা কাজটি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে বলেই এটা সম্ভব। এই সব কিছু মিলিয়ে হায়াক একটা প্রায় আশ্চর্যজনক সিদ্ধান্তে এসে পৌঁছান। তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য প্রাকৃতিক বিজ্ঞান আর সমাজবিজ্ঞান আসলে দুটো সম্পূর্ণ উল্টো পথে হাঁটে। প্রাকৃতিক বিজ্ঞান একটা জটিল জিনিস, যেমন একটা গাছ, সেটাকে ভেঙে তার ছোট ছোট অংশ কোষ, অণু, পরমাণু, এগুলো বোঝার চেষ্টা করে। কিন্তু সমাজবিজ্ঞান করে ঠিক তার উল্টোটা। এখানে আমরা আমাদের পরিচিত সরল জিনিসগুলো, যেমন আমাদের নিজেদের ভাবনা বা মনোভাব থেকে শুরু করি, আর তারপর দেখি যে সেগুলো একসঙ্গে জুড়ে গিয়ে কিভাবে একটা বাজার বা একটা রাষ্ট্রের মতো জটিল জিনিস তৈরি করে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? হয়তো হায়াকের সবচেয়ে বড় শিক্ষাটা হল বিনয়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজকে আগে থেকে পুরোপুরি বোঝা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আসলে কতটা সীমিত। আর এখানেই সবচেয়ে বড় প্যারাডক্সটা লুকিয়ে আছে।
আমরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের উদ্দেশ্য নিয়েই কাজ করি, কিন্তু তার ফলে এমন এক জটিল সামাজিক ব্যবস্থা তৈরি হয় যা কেউ একা পরিকল্পনা করে তৈরি করেনি বা করতে পারতও না। আর এই কারণেই সমাজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা এত কঠিন। এখানে তো সব স্তরেই অনিশ্চয়তা। এমনকি আমরা যদি কোনো সামাজিক সূত্র আবিষ্কার করেও ফেলি, মানুষ সেটা জেনে নিজেদের আচরণ বদলে ফেলতে পারে, আর তার ফলে হয়তো সেই সূত্রটাই আর কাজ করবে না। ভাবুন, ইলেকট্রন কিন্তু পাত্তা দেয় না আমরা তাদের নিয়ে কি ভাবি, কিন্তু মানুষ দেয়। আর এটাই হলো আসল পার্থক্য। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর নৈতিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যদি একজন সমাজবিজ্ঞানী মানুষের বিশ্বাস নিয়ে কাজ করেন, এমনকি সেই বিশ্বাসগুলো যদি তার কাছে ভুলও মনে হয়, তাহলে তার কাজটা আসলে কি? সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া? হায়াক হয়তো বলতেন না, সেটা তার কাজ নয়। কিন্তু অনেকেই আবার বলবেন, জ্ঞানের আসল উদ্দেশ্যই তো ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করা। এই প্রশ্নটার কিন্তু কোনো সহজ উত্তর নেই। এটা আমাদের ভাবনার জন্য রইল।